না নতুন ধরনের আগের ভিত্তিক বিষয় একটা কিছু 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 ক্ষেত্রে কম্পেয়ার করলে যে দেখা যায় আসলেও ছোট হয়ে যাচ্ছে তাহলে নতুন যদি না নতুন তো আছে কিন্তু নতুন যখন দেখা যায় যে পেরে উঠছে না বা কিছু নিচ্ছে না তখন সাইড দিয়ে চলে যায় ওটাই বলছি যে এখন যেভাবে এইসব জায়গায় এই পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পাই সাধারণত দেখবা যে মফস্বলের ছেলেমেয়েরা, তারপরে গ্রামের ছেলেমেয়েরা, কারণ কি ওরা বই পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখানে শহরের ছেলেগুলো তো এটা ওইটা সেটা হাইব্রিড ওরা কিন্তু মানে বেসিক একটা তাদের করতে পারে। এইবার যে 5ই আগস্ট আন্দোলন হলো না, এটা কিন্তু ককটেল তৈরি করে ফেলছে। যেটা বললাম প্রাইমারি ইউনিভার্সিটি ছেলেরা যদি হাইব্রিড হয় বা এরা যদি শহরে হয়, এরা কিন্তু হিউজ লোড নিছে। লাস্ট পড়ার পর নড়া নাই। আমি তো রাস্তায় ছিলাম, মাইলের পর মাইল প্রত্যেকটা ছেলে 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি 6 ফুট লম্বা, এবং তারা যেভাবে দাঁড়ায় গেছে একটা উঠছে, দাঁড়ায় গেছে এবং হ্যাঁ একটা বোধ আসছে ওদের যে নৈতিকতা বোধ এখান থেকে সরাতে পারে না। আমি জানি ওদের সবই আসছে, ওদেরকে তো সবাই বলতো শুধু মোবাইল নিয়ে বসে থাকে। না না ওদের একটা মোবাইলের মতো বঙ্গবলের মতো নাম, ওদের একটা মোটিভেশন ছিল বিডিআর করতে। যে সমস্ত আর্মি অফিসার মারা গেছে এদের ছেলেরা বেশিরভাগ ওই প্রাইভেট ইউনিভার্সিটির টিচার। তারপরে লয়ার মেজর শাকিলের ছেলে বলে আমি ল পড়ছি বাবার বিচার হত্যার বিচারের রাকিব, ছেলেটার নাম রাকিব। তার মানে ওটার একটা ইফেক্ট এখানে ছিল। আর এমনিতেও যারা এসে তাদের ওই পারিবারিক শিক্ষা, তারপরে সামাজিক শিক্ষা, এই যে বোধগুলি ছিল এইগুলি থেকে তারা উঠে আসে। এই যে রিটায়ার্ড আর্মিরা, যে এর আগে কখনো শুনছেন যে রিটায়ার্ড আর্মিরা কখনো বিভিন্ন আন্দোলনে পার্টিসিপেট করে? এখনো রাস্তায় হ্যাঁ, এটা হলো ইপিডিআর হত্যার কারণে। রিটায়ার্ড আর্মিদের সাথে এখন যারা কারেন্ট আর্মি আছে তারা তো কঠিন বিরোধ, এবং মনে হচ্ছে কারেন্ট আর্মি টিকবে না তাদের সাথে, এবং আর্মিতে বড় হিসেবে লাগছে 2 বছরের মধ্যে পুরা সাইজ হয়ে যাবে আর্মি। তারা যে রাস্তায়, তারা তো রাস্তায় আর ওরা ক্ষমতায়। এখনো কিন্তু হাসিনার প্রশাসনে আর্মিতে আছে, দুটা মুখোমুখি। কিন্তু প্রত্যেকটা জায়গায় টিকতেছে না, কিন্তু এখানে আর্মিতে টিকতেছে। আর্মিতে কমান্ডিং লেভেল এখন ওনাদের লোক, এবং এরা অনেক এর মধ্যে অনেকে আছে কালপিট, মানে কিছু অপরাধ করছে। কি বললা সিফাত? 6-25 আমরা কি করবো আজকে? ভাই আমি একটা ইয়ে করি, সবাই তো প্রশ্ন করতেছে দেখি, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনার শেষে যে বললেন যে তোমরাও সন্তুষ্ট হবে, আমিও সন্তুষ্ট হব, এটা যে বললেন, তাহলে এখন এখানে আমার সন্তুষ্টিটা কই? খুঁজে পাওয়া না, এটা কি এটা যদি আমি অপেক্ষা করা না, আমি কনভিন্স হয়ে যাচ্ছি যে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, কি এটা কি একটু খুঁজে পাওয়া? ব্যস্ত আছেন, একটা মিটিং আছে, মানে এটা কি এমন আমার কাছে ভালো লাগতেছে আমার স্রষ্টাকে, স্রষ্টাও বলতেছে ইয়েস আমি তোমাকে পছন্দ করি, এটা দিবা। জসিমের একটা প্রশ্ন, তোমাদের কথা শেষ হয়েছে? হলে বলো, হলে বলো, কথা শেষ করো। না মানে এটা কি, এটা বাস্তবতাটা কি সেটা জিজ্ঞেস করলাম। মানে একজন মানুষ যদি মনে করে যে আল্লাহ তার উপর সন্তুষ্ট, এটা সে মনে করে, এটা সে বুঝতে পারতেছে আল্লাহ তার উপর সন্তুষ্ট। আচ্ছা, এইটার ব্যাপারে একটু আছে, ডাউট আছে যে একটা মানুষ হয়তো শেষ পর্যন্ত এই সন্তুষ্টিটা পরিপূর্ণ গেজ নাও করতে পারে মানুষের বেলায়, কিন্তু একটা অবগতি তার ভিতরে আসে যে আমি যে তাকে বিশ্বাস করি এটা তিনি জানেন। এইটুক পর্যন্ত মানুষের দৌড়।
কিন্তু তার পরিণতি কি হবে, তুমি পরিণতির কথা বলেছো, পরিণতি মানুষ এই পৃথিবীতে জানা সম্ভব না। না, আপনি একটা জিনিস আমি জিজ্ঞেস করি যে আপনি কি কষ্ট পাচ্ছিলেন, হয়তো আপনি পান না, তো আপনার অবস্থাটা দেখে সাধারণ মানুষের সাথে মিলে নাকি? সাধারণ মানুষেরা মৃত্যুটাকে অত্যন্ত নাজুক ভাবে দেখে, মানে দেখি নাই কোনো মানুষের। আমার আব্বা বেশ সাহসী, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার সময় আমি দেখছি মুরগি জবাই করলে যেমন হয় ছটফট করে এইভাবে ছটফট করছিল, কিন্তু উনি মারা যাচ্ছে এরপরও ওনাকে দেখলাম যে উনি ভয় তো পাচ্ছে এমনটাও আমার কাছে মনে হয় না, কিন্তু সে একটা কষ্ট পাইছে ব্যাপক। সেটা তো হবে, সেটা তো হবে। যে সকল লক্ষণ দেখা দিচ্ছে সে মনে করতেছে হয়তো মারা যাবে, মারা তো যাবোই, মানে সে জানতো না কিছু। আজকে একজনের দুপুরে টেলিফোন করছে, সে দেখছে কই থেকে যে ভূমিকম্পের সময় আমি হাঁটতে ছিলাম। তুমি সেদিন ক্লাসে ছিল না? আমরা ভয়ে ঘর থেকে, আপনি নাকি আপনি হাসতেছিলেন, এটা আমি সত্যি হাসতেছিলাম, তো হাসারই তো কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলাম। আসুক, ভিডিওটা আছে তো? হ্যাঁ ওটা ভিডিওটা আছে তো? হ্যাঁ হ্যাঁ, তাই এটা একটা কত বড় সুযোগ না। গ্রামের একদম আপনার যে থানা, হ্যাঁ, সেখানকার এক লোক জর্ডানে থাকে, সে আপনাকে সালাম জানায়, মনে থাকে না বলে মনে আছে তখন। ভালো করছে, আলহামদুলিল্লাহ। একটা বড় স্ল্যাব পড়লো আপনার গায়ে, আপনি স্ম্যাশ হয়ে গেলেন। হ্যাঁ, ওইটাই তো দরকার। এটা একটা আকাঙ্ক্ষিত, এটা একটা স্বাভাবিক ব্যাপার হতে পারে। নিশ্চয়ই আমার সৃষ্টি করা হয়েছিল, আমাকে এটাই ধার্য ছিল। আমি কিছু আল্লাহ বিল্লাহ করছি, নামাজ কালাম করছি, আমার একটু সুযোগ দেওয়া হবে, ব্যাপারটা এমন না। না, আমাকেও নিষ্ঠুর ভাবে হয়তো আমার শেষ হইতে পারে। হ্যাঁ, না না, ওই তুমি আবার ইয়ার আজিজ ভাই সাগরিদ হইও না, মৃত্যু যে কোনো ভাবে হতে পারে। সৌরভকে বলতে দাও। আল্লাহ একটা কোশ্চেন করছে মানুষকে, যে যারা আল্লাহর কথা মতো চলতেছে তাদের মৃত্যু আর ওদের মৃত্যু কি একরকম? তাদের বেঁচে থাকা এবং তাদের এখান থেকে মরে যাওয়া, এটা কি একই রকম? আল্লাহর ব্যাপারে তোমাদের এইরকম ধারণা? তুমি কথাটা আমার বোঝো নাই। মরণটা এখান থেকে চলে যাওয়ার ব্যাপার, সেই জন্য বিছানায় শুয়ে অনুষ্ঠান করে সিনেমার মতো মরতে হবে, যে কল্পনা আমাদের আছে সেটা তো নাও হতে পারে। মরণ হওয়ার একটা কারণ দরকার। কিন্তু যুগে যুগে যত রিসালাতের এগেইনস্টে যাদেরকে আল্লাহ ধরছে, আল্লাহ ভূমিকম্প দিয়ে ধরছে, আল্লাহ প্রচন্ড বাতাস দিয়ে ধরছে, আল্লাহ জাতিকে শেষ করে দিচ্ছে, বিশ্বাসী আর তার সাথে বার্তাবাহককে রক্ষা করছে, এই অপবাদ নিয়ে তাদের যেতে হয় না। আল্লাহ যখন একটা বুলডোজার চালাবে, তখন এই বিশ্বাসীদেরকে রক্ষা করবে না, রক্ষা তো করবেন তিনি, আমার কথাটা বোঝো, রক্ষা করবেন অর্থাৎ বাঁচিয়ে রাখা, এটাও রক্ষা। আবার যদি মরে যায় সেটা কি রক্ষা নয়? খেয়াল করো, খেয়াল করে বলো। আবার কথাটা নাও, একই ঘটনা, একই দুর্ঘটনায় যদি বিশ্বাসী এবং অবিশ্বাসী মৃত্যু হয়, তাহলে এখানে মরে যাওয়া রক্ষা হয় কেন? দাঁড়া, আমি বলছি একই। সালেহ আলাইহিস সালাম যখন জাতির লোকজন মরে গেল, তখন যেতে যেতে বলছিলেন, তখন সে বের হয়ে তো দেখলো বাকি সবাই মারা গেছে, মরে গেছে। তখন ছিল ওই যুগ, আমার কথাটা নাও। তখন জাতির কাছে প্রমাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন আর রেসালাতের প্রয়োজন নাই। এই ব্যাপারটা খেয়াল করো একটু। তাহলে রেসালাত এবং তার সাপোর্ট যারা করেছিল তাদের বেঁচে থাকতে হবে, কারণ এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমার কথাটা বোঝো। এখন সেই সমস্ত যুগগুলো একসাথে ম্যানিফেস্ট, নূহের জগৎ থেকে নিয়ে একেবারে মুহাম্মদ পর্যন্ত টোটাল যুগের পুরো ম্যানিফেস্টেশন এখন একটা সামগ্রিক প্রদর্শনী হচ্ছে। এখানে এখন প্রত্যেক যুগে যা হয়েছিল, মহাপ্লাবন হবে তাতে যাবে, কথা বুঝছো, ভূমিকম্প হবে তাতে যাবে, নানান ধরনের দুর্যোগ দুর্বিপাকে মানুষ যেতে পারে, কিন্তু সেইখানে আমার মৃত্যুটা কোন জায়গায় কিভাবে হবে সেটার জন্য ওই যে বললাম যে একটা ড্রামাটিক সিকোয়েন্স দরকার। এইটা আকাঙ্ক্ষা না করা কি ভালো না? খেয়াল করো। আমি মনে করো ঢাকা শহর একদম শুয়ে গেল ভূমিকম্পে,
আর সেখানে আমি বেঁচে থাকলাম। আমি এমন কি না না, সেটা না, আমি বেঁচে থাকলাম, নাও তো বেঁচে থাকতে পারতাম। এটাও তো আল্লাহ বলেছেন যে ভয় পাও সেই দিনকে, শুধু তোমাদের জন্য, তোমাদের অপরাধীরই খাস সাদার সাজা পাবে না। ওনার ওই কথাটা ওইখানে ক্ল্যাশ করে। আপনার এটা বুঝছো? নাম্বার ছিল 26 নাম্বার আয়াত ক্ল্যাশ করে। যেদিন আসাত হবে সেদিন আল্লাহ কিছু মানুষকে রক্ষা করবে। কিছু মানুষ তাহলে সেই কিছু মানুষটা নিরাপত্তা প্রাপ্ত আশা মানুষ- সময় দিন, সেটা আশা না জসিম ভাই খেয়াল করেন, মনে করেন ঢাকা শহরে 2 কোটি মানুষ আছে, 1 কোটি, 1 কোটি। 8 মাত্রার ভূমিকম্প হইল, হ্যাঁ, এই 2 কোটি মরে যাবে? না, কিছু মানুষ তো বেঁচে থাকবে। তারা কারা? তারা কালপিট ম্যাক্সিমাম। এরা কাফির। হ্যাঁ, কালপিট। তবে আয়াতের সঙ্গে মিলল না। না না, আয়াতের সঙ্গে মানে এখন সব মিক্স ক্রাউড। এখন আপনি ওই যে না মিক্স লোক আয়াতের সঙ্গে মিলল না না না, ওটাই বললাম। হ্যাঁ, মানে ওই ওই সময়ের যে ওই ধরনের ক্যাটাগরিক্যালি দেখার সুযোগ নেই। রেসালাত এভাবে উচ্চকিত হয়নি। রেসালাত যদি ক্যাটাগরিক্যালি উচ্চকিত হয়, মাইকটাও ক্যাটাগরিক্যালি হবে। সব মানে যারা কাফের আছে মারা যাবে, আর আল্লাহ চাইলে বিষয়ে বাঁচাবেন। রেসালাত তো এখানে কেউ বুঝতে পারছে না। আমরা বলি বলেন বলেন, সৌরভ বলো। এইখানে যদি রেসালাত উচ্চকিত না হয় তাহলে আমরা সেই নিরাপত্তা প্রাপ্ত লোক না। হয়নি সমস্যা, হ্যাঁ সেটা তো সমস্যা নাই, আমরা ধ্বংস হয়ে যাবো, কৃষ্ণ হয়ে যাবো, ওটা সমস্যা নাই। কিন্তু যারা আল্লাহর সেই চুজেন মানুষ, এরা সেভ হবে। আমার কথা ওইটা। হ্যাঁ, চুজেন যদি হয়। আমি এই ব্যাপারে মনে করেন আমাদের মধ্যে ওয়াহিদ ভাই সৌরভের চুজেন সাথে হলো। একমত। বলুন কোরআন থেকে সৌরভ ভাই যতটুকু বলছে, এখানে আমিও এখানে দাঁড়াবো। কি বা দুর্ঘটনায় এই বিষয়ের উপরে দাঁড়াবো। ওই আজিজ ভাইও এখানে দাঁড়ানো। চুজেন মানুষ যারা, এখন আমরা যদি চুজেন হতে আমি পারি, সুযোগ নাই হইতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু কিছু মানুষ দেখেন, নূহ আলাইহিস সালাম যখন এর প্লাবন হলো, তখন যাদেরকে আল্লাহ রক্ষা করবেন তারা নৌকায় উঠলো, বাকি সব গেল, তাই না? তারপর লূত আলাইহিস সালাম যখন আসলো, সেখানেও কিন্তু লূতের পরিবার রক্ষা করলো, বাকি সব গেল। বললেন তো আমি বলছি, তাহলে আয়াত যে বলছে যে বিশ্বাসীদেরকে আপনি রক্ষা করবেন, আর বিশ্বাসীদের মৃত্যু অবিশ্বাসীদের মৃত্যুর মতো হবে না, আমি আয়াতে বিশ্বাস করি। এর মানে যে এটা সিন হবে এমন তো নাও হতে পারে। দেখা গেল আমি স্ল্যাব পরে আপনি স্ল্যাব পরে মারা গেলেন, কিন্তু আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। মানে আপনাকে আপনি যখন মারা যাচ্ছেন, মানুষেরা দেখতেছে আপনি যেমন ওয়াহিদ ভাই যে সিচুয়েশন গুলো অন্যান্য মানুষদের মধ্যে, উনি যে অসুস্থ হয়ে হয়ে যান, মানুষ যেভাবে অসুস্থ হচ্ছে, কিন্তু মানুষেরা ভয় পাচ্ছে মৃত্যু। উনি বলতেছে যে আমি দেখতেছিলাম, আমি কষ্টও পাই নাই, তারপর আমার ভয় লাগতেছিল। তার মানে এখন মানুষেরা নাও বুঝতে পারে, মনে করবো লোকটাকে জবাই করে হত্যা করছে, কিন্তু লোকটা আসলে নিরাপদে চলে গেছে। ওটা দেখা যাচ্ছে আমার ক্ষমতা নাই। এখন আল্লাহ যে বলতেছে যে দুজনে মৃত্যু কি সমান, এর মানে আমি দেখবো যে ব্যাপারটা এমন না হতে পারে, আমরা অবজার্ভ নাও করতে পারি। ভাই 45 নম্বর যেরকম 16 নম্বর সূরা 45 46 এ বলছে যে রাস্তার ভিতরে ধরবে, বাসা যেতে দেবে না। সূরা ইয়াসিনে বলা আছে মৃত্যুর অনেকগুলো ধরন আছে, যেগুলো বলা হয়েছে, বা উপর থেকে কিছু একটা ফলায় মারবে। সেটা ওই স্পেশালি উদ্দেশ্য করে বলা অবিশ্বাসীদেরকে ধসিয়ে দেওয়া, ধসিয়ে দেওয়া, ধসিয়ে দেওয়া না। এখন শোনো, দেখেন বলেন আমি আরেকটা বলেন। এই যে বিডিআরে যে 57 জন আর্মি অফিসার, কিন্তু সৈনিক না, অফিসার, এদেরকে একত্রিত করলো কে? বিডিআরই এরাই করলো নাকি আল্লাহ করছে? আল্লাহ 57 জন অফিসার, এদেরকে একত্রিত করলো কে ওইখানে? হ্যাঁ, ওর ভিতরে ওর ভিতরে আমার এক মামা ছিল, একটা বাচ্চা ছিল, একটা হ্যান্ডি বাচ্চা ছিল, ওটা আমার মামা। এখন মানুষের যে ষড়যন্ত্র, এটাই কোথায় ফেলবে, এটাও আছে কিন্তু। মানুষের ষড়যন্ত্র আল্লাহর হুকুম ব্যতীত হয়তো বেজনি আল্লাহ, আল্লাহ অনুমতি দিচ্ছে না, বেজনি আল্লাহ। আমি যদি একটা অন্যায় করতে চাই, আমার অন্যায়টা তো আমি স্বাধীনভাবে তো করে ফেলতে পারবো, তার মানে এটা আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। না, আল্লাহ অনুমতি দেবে। আবার আল্লাহ যদি খাস করে নিজে কিছু করে, সেটাও তো একটা ভাই, এটা আছে না, আল্লাহ নিজে ইচ্ছে করে এটা করতে পারে। আবার মানুষ যখন চক্রান্ত করতে থাকবে, আল্লাহ তার চক্রান্তটা হতে দিবেন। রাসূলুল্লাহ যে প্রার্থনাটা করছে কোরআনে দেখা যাচ্ছে যে আল্লাহ যে ভয় তুমি দেখাচ্ছ, যখন তাদেরকে এটা দিয়ে পাকড়াও করবা, তখন তুমি আমাকে তাদের মধ্যে রাখবে। ওই এই যে মানে 8 নাম্বার সূরা 26 নাম্বার আয়াতের বিপরীতেই প্রার্থনা। খাস সাধারণ খালি মানে অবিশ্বাসীরা চলে যাবে এমন না, বিশ্বাসীরাও চলে যেতে পারে, এই জন্যই তো এই প্রার্থনা। রব্বি ইয়ানি ইয়ানি, এটা আমার অন্তর, তুমি আমাকে সাহায্য দেখাও, জানি না হইতে পারে, কিন্তু আমার অন্তর মায়ু এই আলু কথা থেকে
ঝুঁকতেছেই না যে বিশ্বাসীদের এরকম হইতে পারে, কারণ কোরআন এরকম কোনো প্রুফ আমার চোখে এখনো পড়ে না। কারণ ওই যে ইয়েরা দোয়াগুলো না, যে এটা যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে আমাদের উপর পাথর বর্ষা। অথবা কোনো আযাব আসুক। কোরআন যদি সত্য হয় তাহলে আমাদের উপর পাথর বর্ষা। তো আল্লাহ বলছে যে পাথর আমি কেন বর্ষালাম না, কোরআন আছে। তাহলে এখানে যদি পাথর বর্ষে, দাঁড়ান, এখানে যদি পাথর বর্ষে তাহলে এখানে কোরআন নাই। কোরআন নাই মানে আমরা কোরআনের মানুষ না, সেটা তো তাহলে তো সমস্যা আমরা নাই। সেফটি নিচ্ছি। না, আপনি সেফটি নিচ্ছেন না, আপনি সেফটি নেবেন কেন? সেফটি গ্যারান্টি তো আল্লাহ দিচ্ছে। আমরা আত্মসন্তুষ্টিতে পড়ে যাবো। না না, আত্মসন্তুষ্টির কারণ হতে আরে পারে। ভাই, আপনি আত্মসন্তুষ্টি, আপনি সন্তুষ্ট হবেন না। দাঁড়ান, আপনি আপনার কাজে সন্তোষ হবেন না, ভাই কি ভাইয়ের কাজে সন্তোষ না? সন্তুষ্ট, ভাই তো সন্তুষ্ট। এবং আল্লাহ যে বললেন যে আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন নেই, এবং রাসূলদের ওই ক্ষেত্রেই বলছে, যখন ধরে শাস্তি দিছে, বলছে এটাই আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন নেই। আমরা হইতে পারতেছি না, এটা তো আমাদের এটা আমাদের ব্যাপার। আমাদের কিসের পিষ্ট করতে পারে, একদম ভাইরাল করতে পারে, তাহলে আমরা হইতে পারি না। হইতে পারিনি। সেই ফল্ট তো আমাদের, আল্লাহর সুন্নাতের তো কোনো চেঞ্জ নেই। ব্যাস ওই জায়গাটায় দাঁড়াও, তাহলে আর কোনো প্রশ্ন নেই, আমরা হইতে পারি। আর কোনো প্রশ্ন নেই। আর জসিম ভাই হচ্ছে প্রথমে যেটা বললেন, ওই যে 58-22, ওইখানে কিন্তু জান্নাতে তারা সন্তুষ্ট। আচ্ছা, পরকালে গিয়ে হ্যাঁ, চলেন, আলহামদুলিল্লাহ। তো এখন এখানে সবার শেষে একটা আয়াত আমরা বলি, সূরা বাকারার 254, 154, আর শুধু 154 এখানে দুইটা গ্রুপের সন্ধান পাওয়া যায়। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত 153। কাদেরকে বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বহুবার তোমাদেরকে বলেছি যে এই প্রথম বিশ্বাসীদেরকে সামগ্রিকভাবে সম্বোধন করা হচ্ছে, সামগ্রিকভাবে সম্বোধন করা হচ্ছে। এর আগ পর্যন্ত মাক্কি কোরআন ছিল, মাদানী কোরআন শুরুই হয়েছে বাকারা থেকে, মাদানী কোরআন। তো এই জন্যে মাদানী কোরআন দিয়ে শুরু কেন কোরআন? এই জন্যে যে কোরআন যখন মানুষের হাতে আসবে তখন এর পাঠক পাওয়া যাবে, আর কোরআন যাদের উপরে অ্যাপ্লাই হয়েছে, যাদের উপর দিয়ে কোরআন প্রমাণিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তাদের সময়ে কোনো কিতাব আকারে কোনো কোরআন ছিল না। এগুলো তো আমাদের কাছে পরিষ্কার। তো তখনও যখন ওই আয়াত নাজিল হয়, তখনও কিতাব আকারে কিছু ছিল না, ছিল মুখে মুখে কথা। রাসূল বলতেন, ওগুলো মুখে মুখে চর্চিত হতো। তো এখন সেখানে তাদেরকে বলা হচ্ছে, ওহে যারা বিশ্বাস এনেছ, তাহলে বিশ্বাসী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, আমাদেরকেও আল্লাহ বিশ্বাসের বাইরে রাখবেন না। আমাদেরকেও, মুনাফিকদেরকেও আল্লাহ বিশ্বাসী আকারেই সম্বোধন করেছেন সূরা নিসায়, অধিকাংশই। কথা বুঝছো? তারপর ওয়ার্ন করেছেন, সাবধান করেছেন। তো এখন ওইখানে দেখো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, যে তোমরা সাহায্য প্রার্থনা করো, অবস্থানে অবিচল থাকা এবং ওহীর সংযোগ অনুধাবন করা। নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে, এটা তো নয় যেটা আমার তর্জমা আছে। আমরা কি বলি? অবস্থানে অবিচল থাকতে পারা এবং ওহীর সংযোগ অনুধাবন করতে পারা, অনুধাবন করতে পারা যে প্রভু আমি ওহী পড়ি কিন্তু আমার ভিতরে ঢোকে না, এর সাহায্য চাও। মানে তর্জমাগুলো দেখো তুমি, আমি যেটা বলি সেটা প্রসঙ্গের থেকে বাইরে যায় কি না, এটা লক্ষ্য রাখবা তোমরা। তো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। আচ্ছা, তারপরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। তাহলে একদল মানুষ বিশ্বাসের পথে হিজরত করে মক্কায় মদিনায় এসেছে, তাদেরকে যদি বলা হয় হে ঈমানদারগণ সম্বোধিত, তাহলে এখন তোমরা বলবে না তাদেরকে যারা মারা গেছে আল্লাহর পথে। একটু নিজের মনে থেকো না, একটু বেরিয়ে আসো, নিজের মনের মধ্যে যা ক্রস করতেছে ওগুলোকে থামায় দিয়া
কথা বুঝছো? একটু থামো, আমার সঙ্গে থাকো কতক্ষণ। তো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। আল্লাহর পথে যারা মারা গেছে, দুইটা ক্যাটাগরি হয়ে গেল কিনা? সাধারণ বিশ্বাসী আর ফ্রন্টিয়ার যারা একেবারে পেছনের কাতারে যারা আসছে, তারা বলছে যে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বলবা না যে আল্লাহর পথে মারা গেছে তারা। আর আল্লাহ যারা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, নিহত হয়েছে আল্লাহর পথে, আমওয়াত, মারা গেছে, বাল আহিয়া। এখন এই কথাটা যদি কোনো মানে সংবেদনশীল মনে, স্পর্শকাতর মনে, অর্থাৎ কোরআন ভীরু ভীরু যখন পড়ছি, কোরআন থেকে জানার চেষ্টা করছি, সেই সংবেদনশীল মনে যদি এই কথাটা কোথাও আঁচড় কাটে যে আমি বলবো না তাদেরকে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মারা গেছে, বরং তারা জীবনে প্রবেশ করেছে। এখন কারো কল্পনা যদি এই জায়গায় আসে যে তাহলে মরে গেলে আসলে জীবনে প্রবেশ করা হয়, সে 2-4 জন মানুষের কথাই হোক আর যাদের কথাই হোক, আর অনেকগুলো লোকের কথাই হোক, তাহলে তাদের বিশ্বাসীদেরকে বলছে তাদেরকে বলবা না মারা গেছে তারা, বরং তারাই জীবনে প্রবেশ করেছে বা তারা জীবিত হয়েছে। বল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বিশ্বাসীদেরকে বলছে কিন্তু দূরত্বটা এখানেই যে এখনো তোমরা সেইটা ধারণা করতে পারো না। এই কথাটা কি বলতে পারলাম? আমি পারলাম? বলতে পারো রিপিটেডলি আমার এই কথাটা? আমার এই কথাটা রিপিট করতে পারো প্রথম থেকে? ওহে যারা বিশ্বাসী নয়, ইয়ালুজিনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, না, সাহায্য প্রার্থনা করো, অবস্থানে অবিচল থাকা এবং ওহীর সংযোগ অনুধাবনের, যেটাকে আমাদের সাধারণ তর্জমা বলে ধৈর্যের সঙ্গে সালাতের মাধ্যমে, যেটা শব্দগতভাবেও মেলানো যায় না। বিস-সালাত, নামাজের মাধ্যমে। এখন নামাজের মাধ্যমে তুমি শরিয়তকে জিজ্ঞেস করো, শরিয়ত বলছে নামাজের মধ্যে কোনো কিছু ভাবা যাবে না, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। হুজুর দোকানে হিসাব করলে ওটা হয়ে যায়। খেয়াল করো কোথায় নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দৃঢ় পদ না, অবস্থানে অবিচল থাকা। আমি যে বিশ্বাসে এসেছি এখান থেকে আমি আর পেছনে যাচ্ছি না, এটাই হলো অবস্থানে অবিচল থাকা। এই থাকতে পারাটা এখানে আল্লাহর সম্মতি লাগে, অনুমোদন লাগবে এবং সন্তুষ্টি লাগবে। কারণ বেকার তোমাকে আল্লাহর পথে, তুমি আল্লাহর পথে লাফালাফি করবা, বেকার তোমাকে এখানে তিনি রাখবেন না। যদি তার কাছে মনে হয় যে তাকে তোমাকে রাখলে তার কোনো উপকার হবে, কারণ তিনি সাহায্য চেয়েছেন, তোমার ভিতরে যদি সেই স্পিরিটটা থাকে যে আমি এসেছি আল্লাহকে সাহায্য করতে, কেন তিনি সাহায্য চেয়েছেন, কি সেটা তার কথা কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করে দেখাতে এসেছি আমি করি। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, কথা বুঝছো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, বলবে না তাদেরকে যারা নিহত হয়েছে, হত্যা করা হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, যারা নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে আল্লাহর পথে, আমওয়াত, মারা গেছে তারা। বিশ্বাসীদের জন্য এটা লেসন। ইয়া আইয়ুহান নাস না, ইয়া আইয়ুহান নাস না, বিশ্বাসীদের লেসন। তাদেরকে বলা হচ্ছে এটা বলো না যারা পথে নিহত হয়েছে,
হ্যাঁ, তারা মারা গেছে। বাল আহিয়া, বরং তারা এখন সহজে বলো জীবিত হয়েছে। জীবনে প্রবেশ করেছে, যেভাবেই বলি আমরা, একটা কিছু তো মানে নেব আমরা। তারা জীবিত হয়েছে, জীবনে প্রবেশ করেছে, যেভাবেই আমরা নেই না কেন। এখন এখানে যদি আমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে যদি ভাবি, তাহলে আল্লাহর পথে মরে যাওয়া মানে আসলে জীবনে প্রবেশ করা। তাহলে আমি এতদিন জীবনে ছিলাম না। গরমিল কিছু বলেছি? তাহলে এখন আমি জীবনে নাই, তাহলে আমার ভিতরে একটা ক্রেজ আসবে, পাগলামি আসবে, কি করে আল্লাহর পথে মারা যাওয়া যায়। কারণ আল্লাহর পথে মারা যাওয়া, নিহত হওয়া যায়। তো আল্লাহর পথে নিহত হওয়া মানে আমার জীবনে প্রবেশ করা। তো এখানে তো নেতিবাচক ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমি এখন তাহলে জীবনে নাই। হ্যাঁ, কারণ যেই জীবনের মৃত্যু আছে সেটা জীবন হয় কিভাবে? এই জিজ্ঞাসাটা তোমাদের কাছে অনেকভাবে আমি করেছি, অনেক রকম করে করেছি। যেই ব্যাপারটা একটা আনসার্টেন মৃত্যুর মুখে যে বেঁচে থাকাটা, সেটা জীবন হয় কিভাবে? শাইমা বলো, কি বলেছি? একটা অনির্দিষ্ট মৃত্যু, জীবনে মৃত্যু আছে, সেটা জীবন হয় কিভাবে? কিভাবে? আর সেটাকে জীবন ভাবে কোন আহম্মকে বলো? মানে ব্যাপারটা এমন না যে আমি 101 বছর বয়সে মারা যাব, তবুও না হয় হতো। আমি 80 বছরে যাব, আমি 75 বছরে যাব, না হয় হতো, এটা ঠিকানা যদি থাকতো। কিন্তু যেটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, এবং মৃত্যু সাধারণত অপ্রত্যাশিত হয়। উনি আমাদেরকে দুঃখের সাগরে ভাসায় দিয়ে চলে গেলেন, অকালে চলে গেলেন, কত রকম। আরে দূরও, এখন কথাটা নাও, আমরা যেভাবে যারা জীবনে বেঁচে থাকতে চাই তাদের অ্যাটিটিউডটা দেখো। তাহলে আমরা জানতে পারলাম, বিশ্বাসী যারা, কিঞ্চিত বিশ্বাসেও যার সাথে যার পরিচয় হয়েছে, তারা জানতে পারলাম যারা আল্লাহর পথে নিহত হয় তারা মারা যায় না, তারা বরং জীবিত হয়। এই কথাটার বাস্তবতা তোমার কাছে কিরকম? কিরকম? তাহলে এই জীবনটা তুচ্ছ মনে হয় না? খুব স্বাভাবিক কিনা? এটা কি বোঝার জন্য অনেকগুলো বুদ্ধির দরকার? ঠিক আছে, আচ্ছা ভাই, না, আমি শেষ করি কথার, এই জায়গাটা শেষ করি। বাল আহাইয়া, কিন্তু এই পরেরটুকু যেটা বিশ্বাসীদেরকে বলছে ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু একটা ব্যবধান রয়ে গেছে তোমাদের মধ্যে। লাকিনকে আমি অন্য শব্দে ব্যবহার করছি, কথা বুঝছো? ওয়ালাকিন, কিন্তু একটা ব্যবধান রয়ে গেছে তোমাদের মধ্যে আর তাদের মধ্যে, যে আল্লাহর পথে নিহত হওয়াটাই যে জীবনে প্রবেশ করা, এইটা তোমরা এখনো শউর করতে পারো না, বুঝতে পারো না। তাহলে বিশ্বাসীদের মধ্যে ল্যাকিংস থাকে কি না? তো এখন তুমি তোমাকে কোন পর্যায়ের বিশ্বাসী ভাববা? যদি তোমার অপরিহার্যতা প্রমাণ করতে পারো, আল্লাহর কাছে রেখে দেবেন। তুমি কি সেটা ভাবতে যাবা? খেয়াল করার বিষয়, আর কিছু না। রেখে দিবেন মানে? তোমাকে রেখে দেবেন, মানে বাঁচাবেন। হ্যাঁ, মানে কোনো একটা যে কোনো ডিজাস্টার হোক না কেন, কমনলি ডিজাস্টারে যেটা আমাদের আলোচনায় ছিল, হ্যাঁ, যুদ্ধে বেঁচে যাবে। আরে যুদ্ধের কথা বাদ দাও না, আল্লাহর পথে যে এনি ডিজাস্টার যদি তিনি মনে করেন তোমাকে তিনি রেখে দেবেন, তাহলে রেখে দেবেন। কিন্তু যদি সেই সিদ্ধান্তে তুমি আসো, এই ব্যাপারটা কি ঠিক হবে? এটা আমার বক্তব্য তোমার কাছে। এখানে আমার ব্যক্তিগতভাবে আমার যেটা বোধ, যে এটা আল্লাহ কখনোই এরকম ইচ্ছা করবেন না। এই দেখছো, না না, আমি না না, তুমি বলতে না, এটা তো তুমি রায় দিলা। আমি রায় দিই নাই, কোরআন থেকেই বলতেছি। আল্লাহ বলতেছে, আস্তে আস্তে থামো, একজন বলো। প্রত্যেকটা মানুষের, এগুলা খুব জটিল অঙ্ক, বলো। প্রত্যেকটা মানুষের ইচ্ছার উপরে ডিপেন্ড করে না সে মারা যাবে, এটা একদম এগুলো কমন কথা বলো, বেসিক কথা বলো। এই বেসিক কথা না। তাহলে যে লোকটা মারা যাবে সে লোকটা সময় তো নির্ধারিত,
কখন মারা যাবে সে, কোথায় মারা যাবে সে মারা যাবে। এখন সে আল্লাহর পথে গিয়ে মারা যাবে, যুদ্ধ করতে মারা যাবে, না সে ভুল পথে চলতে গিয়ে মারা যাবে, সময়টা কিন্তু তার একদম লিখিত। এইখানে কোনো হেরফের আছে কিনা, আমার বলতে কোনো সমস্যা আছে কিনা? না তুমি বললা কি, এটাই তো কিছু আমি বুঝলাম না। একটা মানুষের এখানে তো কমন মানুষের প্রশ্ন আসছে না, বিশ্বাসীদের। হ্যাঁ এখানে প্রশ্ন আসছে বিশ্বাসীদের। আমি যে দুটো ডিফারেন্স তোমাকে দেখালাম, একদল মানুষকে বিশ্বাসী হিসেবে সম্বোধন করা হচ্ছে, স্বয়ং আল্লাহ করছেন, তারপরেও পার্থক্য করা হচ্ছে যারা আল্লাহর পথে মারা যায়, তারা জীবনে প্রবেশ করে, তাদেরকে মৃত বলো না, তারা জীবনে প্রবেশ করেছে। কিন্তু এই ক্যাটাগরিটা নির্ণয় করা হলো ওয়ালাকিন লা তাশউরুন। তাহলে বিশ্বাসীদের মধ্যেও এতটা পার্থক্য থাকে, কথা বুঝছো, যে এখনও যারা আল্লাহর পথে মারা যায় তারা বুঝতেই পারে না যে তারা আসলে মরেনি, তারা আসলে মরে। এখন আসো তুমি এই যে আমাদের ডিজাস্টারের কথা যে হলো, এখন এই সাধারণ ডিজাস্টারের মধ্যে এই ঘরটা হুড়মুড় করে পড়ে মরে গেলাম, তাহলে আমরা কি ধরবো যে আমরা সব ক্রিমিনাল ছিলাম? খেয়াল করো, অথবা আমরা কেউ মরলাম না, অথবা আমাদের মধ্যে কেউ মারা গেল, কেউ বেঁচে থাকলো, তো যারা মারা গেল তারা ক্রিমিনাল ছিল, আর যারা বেঁচে থাকলো তারা পুণ্যবান। এই সমস্ত ক্যাটাগরিক্যাল ডিফারেন্স চলে আসে। এই জন্যে আমি তুমি কোনো সিদ্ধান্ত না নিলেই বোধহয় ভালো হয়। যে মৃত্যু আমার কখন কিভাবে হবে এটা টোটালি কেউ জানে না, এটা আল্লাহ, এটা তো আল্লাহর অমোঘ ঘোষণা। নো ওয়ান নোজ তার ব্যাপারে কি হতে যাচ্ছে, কোথায় সে মরবে। তো ওইখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে কি হয়, যে যত রকমের ডিজাস্টার আছে তার ডিজাস্টার হয়ে যাওয়ার পর যদি তুমি দেখো যে তুমি বেঁচে আছো, তখন তুমি কারণটা তোমার চোখের সামনে থাকবে যে বোধহয় আরো কিছু প্রয়োজন আল্লাহর আমার কাছে আছে। এটা হলো আমার ভাবনা। তুমি যেমন বললা যে আমার মতামত, আমি বললাম যে এটা আমার ভাবনা, যে যদি আমি দেখি যে বেঁচে থাকছি, বেঁচে আছি, আমি তিনবার মরেও যখন দেখলাম, তাহলে দেখা যাচ্ছে যে কিছু প্রয়োজন হয়তো তার আমার কাছে আরো আছে, আমাকে দিয়ে আরো কিছু কাজ তিনি করাবেন। এটাও তো হতে পারে যে আল্লাহ বলতেছে বিশ্বাসীদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না যতক্ষণ সমস্ত সুন্দর, একই কথা একদম নিংড়ে। হ্যাঁ, সুন্দর কথা অ্যাড করেছো। বলো বলো, তুমি বলো। না আমি আপনি বলে ভালো হবে। হ্যাঁ বলো। সবাই শুনতে পাবে 47 সবাই শুনতে পাবে, আমি বললে যাবে। হ্যাঁ বলো। বুঝছেন? হঠাৎ করে যদি আসে, এখন দেখো প্রসঙ্গটা দেখো, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, এখান থেকে প্রসঙ্গ ধরো, কাদেরকে বলছে? ফাখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই ওয়া লাআল্লাহুম ইয়াতাদাররাউন ফালাউলা ইযা জাআহুম বাসুনা, তাহলে কেন হলো না যখন আঘাত এসেছিল আমাদের, তাদাররাউ, কাকুতি মিনতি করতো, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। এগুলো ক্যাটাগরি নির্ণয় করা হচ্ছে, মানুষের ধরন নির্ণয় করা হচ্ছে, কথা বুঝছো? আরো অন্তর কঠিন হয়ে গেল। ওয়াযুয়্যিনা লাহুমুশ শাইতান, এটা করলো এবং করলোকে শয়তান করলো। যে এখন দেখো দুর্বিপাক দেখেও আল্লাহ তাআলা আঘাত করেছেন, সেটা পড়েও এখন সেই আঘাত তো ভূমিকম্প হতেও পারে, থেকেও হতে পারে। তাহলে এখন সেখানে মনে করো এক কঠিন এক মিথ্যাবাদী মোল্লা বেঁচে গেল, তাহলে সে তো ভাববে যে আমি পুণ্যবান, ভাববে না? বুঝছো? যুইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। যুইয়ানা তার মানে শয়তান তাদেরকে ওই ডিজাস্টার ফেস করার জন্য তাদের যে সমস্ত প্রচলিত নিয়ম ছিল সেগুলো আকর্ষণীয় করে দিয়েছে। যে সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তখন যে সমস্ত ধর্মীয় আচার আচরণ ছিল, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতঃপর যখন একদম ভুলে গেল যা তাদেরকে স্মরণে রাখতে দেওয়া হয়েছিল, অর্থাৎ কিতাব, বা যা যুক্কিরু স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, যা দিয়ে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এখন আমরা সমস্ত ভোগের রাস্তা খুলে দিলাম। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, এক সময় যখন খুশিতে ডগমগ সব,
আনন্দে উল্লসিত যা তাদেরকে দেওয়া হয়েছে, আকাজ না হোক, হঠাৎ করে ধরেছি, বাগদাতান ফাইদা হুম মুবলিসুন। কাদের সম্পর্কে বলা হচ্ছে খেয়াল করবা, জাতিটা আদৌ বিশ্বাসী নয়, সেখানে বার্তা পাঠানো হয়েছে, কিন্তু জাতি বিশ্বাসী নয়, এটাই বলছি। ফা কুতিয়া দাবিরুল কওম, একদম শেকড় শুদ্ধ উপড়ে ফেলা হয়েছে, কথা বলছে সেই জাতির, আল্লাযিনা যালামু, যারা সর্বনাশ করছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন এইখানে আলহামদুলিল্লাহকে মেলাতে পারো? একটু খেয়াল করে দেখবা সবাই, মানে এক বিশাল জনগোষ্ঠী ধ্বংস হয়ে গেল, এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি করে হয়? এটা আরো বলেছে, হ্যাঁ, লুতের জাতি ধ্বংস করার পর একই কথা। না বলছি কথাটা যে কিভাবে হয়, বুঝছো জিনিসটা? তার মানে প্রশংসা বা কৃতজ্ঞতা বেঁচেই থাকলো, অকৃতজ্ঞ যারা নিয়ে গেলেন আল্লাহ। তো এখন তোমার আমার বিবেচনা হলো আমার ভিতরে কোনো ধরনের কোনো অকৃতজ্ঞতা আছে কি না। ডিজাস্টার বা যে কোনো ভয়ঙ্কর ভূমিকম্প হোক আর যে কোনো দুর্বিপাক আমাদের সামনে আসুক, আমাদের ভিতরে তখন চেতনা হবে কি, যদি বেঁচে থাকি তাহলে দেখব কি যে আমি কি এখনো মানে পরিষ্কার হয়েছি অথবা হইনি। কথাটা খেয়াল করো। এখন যদি আমাকে এই ডিজাস্টার থেকে বাঁচানো হয় তাহলে সেটা আমি কিভাবে নেব? নোটিশ হিসাবে নেব? আমি নোটিশ হিসাবে নেব যে আমাকে একটা ওয়ার্নিং দেওয়া হলো, আমাকে একটা সুযোগ দেওয়া হলো। হ্যাঁ, বুঝছো? তো এই জীবনের তো বিভিন্ন কোনো একটা ক্যাটাগরির তুমি রায় দিতে পারো না আমার মতে আর কি, আমি কিন্তু আমার মতের কথা বলছি। তাহলে ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেহেতু কৃতজ্ঞতা সব জগতের মালিক প্রতিপালক এর জন্য। কুল আরাইতুম, এবার আমাদেরকে ভাবতে বলছেন। ইন আখাযাল্লাহু সামাআকুম, কোথা থেকে শুরু করেছেন? হ্যাঁ 46। যদি তিনি বাজেয়াপ্ত করেন, আমাদের নিয়ে নেন, ধরে ফেলেন, শুনতে পারা, ও আবসারাকুম, এবং দেখতে পারা তোমাদের, ও খাতামা আলা কুলুবিকুম, এবং মোহর করে দেন অন্তরগুলোর মধ্যে। এই কথাটা কাকে বলা হচ্ছে? ইতিহাস তো না হয় 42, 43, 44, 45 বললেন, এখন এখানে তো প্রথম পক্ষ আমাদেরকে বলছেন যারা পড়ছি। 42 থেকে ইতিহাস কি? ইতিহাস। আর এটা কিন্তু ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন, করোনাটা একটা এন্ড। হ্যাঁ, এটাই কিন্তু একটা মানে আগে তো আসলে বার্তাবাহক পাঠাতে বিভিন্ন জায়গায়, একটা উপজাতি কেন্দ্রিক, এখন কিন্তু মানে পুরো সারা পৃথিবীর জন্য কোরআন। হোক সেটা তো কাফাতাল লিন্নাস, এটা সারা পৃথিবীর জন্য, কিন্তু সারা পৃথিবীর জন্য একইভাবে অ্যাকশন করবে না, জায়গায় জায়গায় এক এক রকম হবে। মানে যে করোনাটা যেটা আপনাকে বলতেছেন, হ্যাঁ যে এটা তো হ্যাঁ, তো ওইটা কিন্তু তখন কিন্তু সারা পৃথিবী ধরছে, সারা পৃথিবীর জন্য। হ্যাঁ, এখন একখানা কিতাব। আরে তুমি কথাটা খেয়াল করো না, কোরআন সারা পৃথিবীর জন্য, তো তুমি কি সেটা করতে পেরেছো? আমি মুসলিম জাতি সেটা করেছে? করেনি। চীনারা কোরআন জানে না, আমেরিকানরা কোরআন জানে না, ইউরোপিয়ানরা কোরআন জানে না, তাই না? 30 থেকে 40 কোটি মুসলমান থাকতেও, তাই না, ভারতের তোমার 100 কোটি লোক কোরআন জানে না। তো এই যে কোরআন না জানা লোকই তো বেশি আছে, তো দায়িত্ব তো পালন করছে না। তাহলে তো আল্লাহর কাজটা তো হয়নি। আল্লাহর তো ওয়াদা যে আমি রসুল না পাঠানো পর্যন্ত সে জাতিকে আমি ধ্বংস করি না, সুযোগ দিই। আরেকটা কথা হচ্ছে, সেটা সমস্ত ভাষায় এখন বর্তমান অনুবাদ হোক, সেটা পড়ে কয়জনে? আমরা তোমাদের ছোটবেলা থেকে কোরআন শরীফ দেখোনি? না পড়লে তো আল্লাহ তাকে ধরবে। আরে বাবা, তুমি ছোটবেলা থেকে কোরআন শরীফ দেখোনি? দেখে আসছো কিনা? তোমার বাবা একজন ইমাম ছিলেন, দেখে আসছো কিনা? এসব দেখেছো তো? তো এখন এখানে রোজ আমরা একত্রিত হই কেন? খেয়াল করো।
না না, খেয়াল করো, তার মানে কোরআন আছে জানা আর কোরআন পড়তে পারা, বুঝতে পারা এবং জানা, এই ব্যাপারটার মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষের উপরে দায়িত্ব ছিল মুসলিমদের উপরে তাদের কাছে কোরআন পৌঁছাও। যে কোনো ডিজাস্টার থেকে, যে কোনো ফল্ট থেকে তোমরা বেঁচে থাকতে পারো যদি তোমরা আল্লাহর কথা শোনো। সিম্পল, বহু কথা আছে, সাধারণ বহু কথা আছে, এখানে ধর্মের কথা বলা লাগে না। একটা বই আছে ভাই, এটা পড়ে দেখো, তোমরা যে পথে চলছো পথটা ঠিক না। যেভাবেই হোক না কেন, যে দাওয়াতটা 150 কোটি মুসলমানের মানুষের ভাগে একজনের 3 জন 4 জন করে পড়ে, তুমি 4 জনের কাছে এই দাওয়াত পৌঁছেইছো। প্রত্যেকটা মুসলিম এটাকে রেসপন্সিবিলিটি মনে করে। আমরা এখন যে সাবজেক্টগুলো খুঁজছি কেন? যে আমরা কি কোরআন যারা পড়ছি তারা কি এটা একটা মানে আরোপিত দায়িত্ব হিসাবে গ্রহণ করতে পেরেছি? যে খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, আমাদেরকে যখন পড়ানো হয় বনি ইসরায়েলকে বলেছি পাহাড় মাথায় তুলে দিয়ে যে ধর বেটারা, যা আমরা দিয়েছি। কি দিয়েছেন? তরাত। ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, যেন নিজেরাই নিজেদেরকে চালাতে পারো। তো এখনও তো কোরআন অনুযায়ী আমরা সেলফগুলো এইভাবে গঠিত হইনি যে আমি নিজে এ ব্যাপারে নিশ্চিত যে আমি কোরআন দিয়ে চলছি, হয়নি তো। তো এরকম একটা গ্রুপ যদি ঠিক এখানে আমাদের উপস্থিত প্রত্যেকটা মানুষের মন থেকে আল্লাহর কাছে এই মেসেজ যায়, এরা চায়, তাহলে আল্লাহ এদেরকে রক্ষা করবে। এই কথাটাই মুহাম্মাদের ব্যাপারে বলা হয়েছে, তোমাকে আমি যে ওরা যে পাথর বর্ষণ করতে বলে, কেন বর্ষণ করবো? ওখানে তুমি তো আছো। তার মানে অনগোয়িং এক্সামিনেশন যেখানে যেখানে চলছে সেইখানে তাদেরকে রক্ষা করবে। যদি তাদের মধ্যে সম্ভাবনা থাকে যে এরা বেঁচে থাকলে আমার, মানে ব্যাপারটা তো প্রমাণ প্রতিষ্ঠা। খেয়াল করো, রাম মন্দির প্রতিষ্ঠার পরে কোথায় যেন হলো আরব দেশে, কাতারে, তো সেখানে দুবাই মোদি গেল প্রাণ প্রতিষ্ঠার জন্য। সে কি গিয়া ওই মূর্তিটাকে জীবন দিয়ে আসছে? তাহলে প্রাণ প্রতিষ্ঠা মানে কি? প্রাণ প্রতিষ্ঠা মানে কি? যে ইসমে কুছ হ্যায়, এর মধ্যে কে বলেছেন? মোদিজি বলা, এটা প্রাণ প্রতিষ্ঠা। তো এই প্রাণ প্রতিষ্ঠাও তো মুসলিম জাতি কোরআনের ক্ষেত্রে করেনি। তাহলে তুমি যে ক্যাটাগরিক্যালি রায় দেবা যে যারা এখন অনগোয়িং, যারা আমরা পড়ছি, এরা এখন মনে করো যে তোমার মধ্যে মানে ভালো মন্দ মেলানো একটা অবস্থা আছে। যদি ভালো মন্দ থেকে আল্লাহ দেখেন সম্ভব, তিনি তো জানেন, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তো তিনি তো জানেন তোমার মধ্যে ভালোর সম্ভাবনা আছে। তাহলে তিনি তোমার ভালোত্বটা তোমাকে দেখি হাত্তা ইয়ামিজ আল খাবিস মিনাত তাইয়্যিব, তুমি তো বলছো, তো সেই পর্যন্ত সুযোগটা দেবে। এখন এখানে তোমার প্রশ্ন, ওই যুদ্ধের ক্ষেত্রে যে যত লোক গেছে সব কি গেছে? যুদ্ধে যে কয়জন পার্টিসিপেট করছে তাদেরকে বলা হচ্ছে ওয়া ইয়াখুযাকুম শাহিদিন, এবং তোমাদের ভেতর থেকে সাক্ষীদাতাদেরকে নেবেন, মরে গিয়ে সাক্ষীদাতাদেরকে নেবেন, যারা মরে গিয়ে সাক্ষী দেবে। হ্যাঁ, বুঝছো? তাহলে এখন যেটা দাঁড়াচ্ছ এলো কুল আরাইতুম ইন আখাযাল, এইটা যদি আমরা আমাদের ক্ষেত্রে ধরি, ইতিহাসের একটা খণ্ডচিত্র আমাদের সামনে তুলে ধরলেন আল্লাহ। এরপরে বললেন তোমরাও কি ভেবে দেখেছো? অর্থাৎ এই যা দেখো, তুমি দেখো প্রসঙ্গটার ব্যাপারটা দেখো, এই যে রেসালাত যে তারা নিল না, মানে প্রসঙ্গটা কিভাবে ক্রমান্বয়ে ভারী হয়ে উঠছে দেখো। আমরা জাতিগুলির কাছে রসুল পাঠাতে থেকেছি, হলো, তারপরে কি হয়েছে কথা বুঝছো? কাসাত কুলু, শয়তান তাদেরকে দেখাইছে দূর, এই সমস্ত বাদ দাও, আমরা যা করছি সেটাই ভালো। ওতে করে হৃদয় আরো কঠিন হয়ে গেল।
তাদের অন্তরগুলো আরো কঠিন হয়ে গেল, তার মানে নিল না। এখন এই যে কথা বুঝছো, এবং তাতে কি হলো, ফাকুতিয়া দা বেলাল কওম, জাতি শুদ্ধ নির্ধন করে দিলেন আল্লাহ, নিধন করে দিলেন, শেকড় শুদ্ধ উপড়ে ফেললেন, একেবারে জাতির কোনো রুট থাকলো না আর। এখন আমাদেরকে বলছেন তোমরা কি ভেবে দেখেছো, যদি এই যে শুনতে পারছো এটা যদি আল্লাহ নিয়ে নেন, দেখতে পারছো এটা যদি আল্লাহ নিয়ে নেন, ব্যাপারটা নিয়ে কখনো কি ভেবে দেখেছো আলাদা করে? করনি। বলো নাসির, তুমি তো একজন মাঝখানের মানুষ। আমরা যারা খুব সিরিয়াস কোরআনের ব্যাপারে, তারাও কি ব্যাপারটা ভেবে দেখেছি? শুনতে যে পারছি, কোরআনের স্বাতন্ত্রকে যে শুনতে পারা মানেটা কি? গান শুনি, কথা শুনি, বক্তৃতা শুনি, সারা পৃথিবীতে কত আলোচনা, কত শব্দ তো কানে যাচ্ছি, কিন্তু কোরআন শোনার পরে যে সেই শোনাটা যে আলাদা, সেটা কি বুঝতে পারো? কি দ্য ওল্ড ম্যান, ও ইয়াং ম্যান, সরি, আলাদাও করা যায়। আগে যে জিনিসটা খুবই ভালো লাগতো শুনতে, শুনলেও আর হ্যাঁ, তো এটা তো করা যায়। তাহলে এই সামাউকুম আখাদ আল্লাহু সামাআকুম, তার মানে এরা তো শুনতে পারেনি রসুলের কথা, সেটা যদি তোমাদের থেকে হরণ করা হয়, দেখতে পারছো হরণ করা হয় এবং মোহর করে দেওয়া হয় অন্তরগুলোর মধ্যে, তাহলে কে এমন আছে? মানে ইলাহুন গায়রুল্লাহ। এই যে কতখানি কাছে এসে কথাটা বলা, অর্থাৎ কোরআন শুনতে পেলেও শুনতে পাও বুঝতে পারো না। হাজারো মানুষ এখানে এসেছে, কতক্ষণ শুনেছে, চলে গেছে। শুনতে যে পারো, এটার জন্য কোনো কৃতজ্ঞতা মনে আছে? দুই এক রাতে শোয়ার সময় কোনো সূরা আমি শোয়ার সময় আমি পড়ি বা আমি দেখি বা শুনি, না হলে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, একটা মিসিং মনে হয়। বড় কোনো সূরা বা ছোট কোনো সূরা হয়তো দেখা যায় ঘুম এসে গেছে, আমি বন্ধ করে দিই, অথবা পুরোটা শুনতে পারলে শুনি, কিন্তু সেই শোনাটাও তো আমার কাছে মনে হয় না যে এই সূরা আমি জীবনে কোনোদিন পড়ছি। কোরআন তো এই জায়গায়। রাতে যখন শুনি, একদম শুয়ে যখন শুনি, তখন কি দেখা যায়, দেখি যে শুনি, আচ্ছা আজকে সূরা ইব্রাহিম শুনলাম, শুনতে থাকতে যখন দেখি তখন তো মনে হয় জীবনে পড়েছি, এটাই মনে হয় না। এখন এই যে কুল্লু নব মহিমায় যে কোরআনের আত্মপ্রকাশ, যেভাবে আল্লাহ তার কোনো তার মানে তাকে খুঁজে পাওয়া মুশকিল, তো এটা কি হয় তোমার ক্ষেত্রে? এটাও দেখবা। তাহলে এই যে যদি ধরে ফেলেন তোমাদের শুনতে পারা, দেখতে পারা এবং মোহর করে দেন অন্তরগুলোতে, কে আছে এমন মান্য যে ইয়াতি কুম্বিহি? আচ্ছা, সত্যিকার অর্থেই ভাবো তো, এইভাবে কখনো ভেবে দেখেছি? আমি আর শুনতে পাবো না, আমি আর বুঝতে পারবো না। হ্যাঁ, বলো। এক সময় গান শোনা মানে তো একেবারে স্কচ হুইস্কি খাওয়া, বুঝেছো? এখন বিরক্ত লাগে মানে ইচ্ছে করে না, মনে হয় যেন একটা ডিস্টার্বিং। বুঝছো কথাটা? তুই যে শোনার মধ্যে যে পার্থক্যগুলো হয়ে যায়, সেটাই তো হবে এখানে, নাকি তোমার কানে পুরো শোনাটাই বন্ধ করে দেবেন? এমন তো না। সারা পৃথিবীকে শুনতে পারবা, কোরআন শুনতে পারবা না, আল্লাহর কথা শুনতে পারবা না। সব কিছু দেখতে পাবা, কোরআন পড়ে কিছু দেখবা না, উপন্যাস পড়ে সিন দেখতে পাবা। কথা বুঝছো? পত্রপত্রিকায় কোনো রেপের ঘটনা পড়লে সে দৃশ্য তুমি চোখে চোখে দেখতে পাবা, একদম জীবন্ত। কিন্তু কোরআন পড়ে কি দেখতে পাবা? এইটার কথা বলেছেন, এটা বাসার। তাহলে কে এনে দেবে? আল্লাহ ছাড়া। তাহলে এগুলো যে
আল্লাহর অনুমোদিত অবস্থায় বা আল্লাহর অনুমতিক্রমে এগুলো রানিং আমার মধ্যে, যে আমি কোরআন শুনলে শুনতে পারি, কোরআন অনুযায়ী দেখলে দেখতে পারি, এবং বুঝলে বুঝতে পারি, বা বুঝতে চেষ্টা করলে বুঝতে পারি। এই যে তিনটি জিনিস চালু আছে আমার মধ্যে, কে রেখেছেন? এটাই হলো সেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝছো? তার মানে এর সাথে লাগিয়ে দিয়েছেন, মানে কুতিয়া দাবেল আল কওমিল লাযিনা যালামু, কথা কিন্তু শেষ। আগের ঐতিহাসিক ঘটনাগুলোর কথা ওখানে শেষ। এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুল আরাআইতুম, কোশ্চেনটা তোমার ভিতরে জাগিয়েছেন আল্লাহ আগে। কেন এই কৃতজ্ঞতা জগতের প্রতিপালকের জন্য? কেন কৃতজ্ঞতা? বুঝছো? তাহলে মানে ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিউনজুর কাইফা নুসাররিফুল আয়াত। এখন ব্র্যাকেটটা তুমি দেখো, সেকেন্ড ব্র্যাকেটটা কত মারাত্মক, একটু তাকিয়ে দেখো। উনজুর, তুমি তো দেখলে, তুমি উনজুর তাকিয়ে দেখলে কতগুলো কালো আঁকিবুকি দেখবা, আর কি দেখবা? তার মানে ওই বিষয়টা একটু ভেবে দেখতে বলেছেন। যেমন আমাদের বাংলা ভাষায় কথাটা চালু আছে, ভেবে দেখো, আছে কিনা? আছে কিনা? ভেবে দেখো, ভাবলে কিন্তু দেখা যায়। সতর্ক বার্তাটা যার বুঝে আসবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহটা আসলে তার জন্য। ওইটাই বললাম যে তার জন্য। এখন তার জন্য কার জন্য? যে তুমি যদি ভাবতে পারো যে আসলে যদি আমার শ্রুতিটা নিয়ে নেন, দৃষ্টিটা নিয়ে নেন, আর যদি অন্তরটা আমার বন্ধ করে দেন, সেখানে যদি এই আয়াত না ঢোকে, এই বোধ না ঢোকে, কে এনে দেবে সেটাকে ফিরিয়ে? হলো উনজুর কাইফা নুসাররিফুল আয়াত সুম্মা হুম ইয়াসদিফুন। এত এইভাবে দেখার পরেও সেটা এড়িয়ে যাচ্ছে তারা। এখন যদি আমরা এই আয়াতের মেকদার হই, আয়াতের মানদণ্ডে উত্তীর্ণ হতে চাই, যে আমরা কি এরকম কোনো কথা আমাদের চোখের সামনে পড়লে আমরা কি ওভারলুক করি, নাকি থেমে যাই? ওভারলুক করি, ইয়াসদিফুন করি। করি সৌরভ, দেখো, ভেবে দেখো। এই জন্য বললাম যে কোরআন পড়ার চাইতে একবার পড়লে 100 বার ভাবতে হয়। বুঝছো? এরপরে তোমার আমাদের আব্দুল কাইয়ুম যে কায়াতে কুল আরাআইতাকুম, প্রথমে গেল আরাআইতুম, আরাআইতুম, আরাআইতাকুম। লক্ষ্য করে দেখেছি কি তোমরা, ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান, এখানে কাদেরকে বলছেন খেয়াল করো? এড়িয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু প্রসঙ্গটা বিশ্বাসীদের জন্য, এবং সেই বিশ্বাসীদের যে প্রসঙ্গ সেটা 41, 42, 41 বল ইয়াহু তাদউনা ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশাআ ওয়া তানসাউনা মা তুশরিকুন। অংশীদার যারা করে তাদেরকে বলা হচ্ছে, আল্লাহকেই তো ডাকো তখন বিপদে পড়লে, তিনি দূর করে দেন, তারপর তোমরা ভুলে যাও। তো বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি যারা দোদুল্যমান তাদেরকে বলছে। তো কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও জাহারাতান, হঠাৎ করে অথবা একদম প্রকাশ্যে দেখে দেখে, যেমন এই যে ভূমিকম্প হলো, জাহারাতান। হ্যাঁ, ভূমিকম্প কিন্তু দেখতে পাচ্ছি, দুলছে সব। জাহারাতান, আগমনটা বাগতাতান, কিন্তু আও জাহারাতান সেটাও তো আফটার নোটিস, আসছে আসছে আসতেছে, এটাও তো দেখা যায়। মানে ভূমিকম্প, কাঁপনি উঠলো, এটা তো ভূমিকম্প, ভূমি কঁপছে, তারপর কি হচ্ছে সেটা দেখা যায় না? ওইটাই তো কথা। জাহারাতান হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমিন, এখন জালেম কারা?
যারা আয়াত ডিঙিয়ে যায়। হ্যাঁ, এই সম্ভাবনা আমাদের ক্ষেত্রে আছে। এই আমাদেরকে যদি ধ্বংস করে তাহলে কি আমরা আমাদেরকে বিশ্বাসী কনসিডার করব? না না, ধ্বংস করেন, তুমি ওইদিকে যাচ্ছ কেন? ধ্বংস করবে না তুমি ধরে নিচ্ছ কেন? না, ওইখান থেকে তো আর আমি কথাটা নাও না, তুমি তো দুটো জায়গায় তুমি দাঁড়ানো। এক হয় তুমি ধ্বংস করে দেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? আর যদি তিনি আমাদেরকে বাঁচাবেনি, দুইটা সার্টেনিটির মধ্যে যাচ্ছ কেন? সার্টিফিকেটে যাচ্ছে। যেও না, তাহলে তুমি নিরাপদ জায়গায় থাকবা। এইটা আমার বক্তব্য। সেটাই। যে কারণ কি আমার ক্ষেত্রে কি হবে এটা আমি জানি না। অবস্থায় আমাদের কথা কিন্তু বলছেন না, করলে আমি যে পার পেয়ে যাবো হ্যাঁ, বা আমি যে সেফটির মধ্যে আছি, হ্যাঁ, এটা কিন্তু একবার আমি সৌরভ ভাই বলো না, আমিও বলি না। হ্যাঁ। কিন্তু আয়াতটা তো সত্য। না না, আয়াত তো আয়াতের জায়গায় সত্য, আমার কথাটা বোঝো। কিন্তু আয়াতটা কার বেলায় সত্য সেটাও তোমাকে নির্ণয় নিতে হবে। আমরা অপরাধী সেটা তো আমরা দেখবো মিলে মিলে, হ্যাঁ। কিন্তু এই ঘটনাটা তো ঘটবে তাদের ব্যাপারে। যদি আমি অপরাধী হয়ে থাকি আমার উপর। আচ্ছা, নেওয়া কথাটুকু বাকি আছে আব্দুল কাইয়ুমের সেই আয়াত, ওয়ামা নুরসিলুল মুরসালিন, এবং না আমরা পাঠিয়েছি কোন বার্তাবাহককে ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, তারা সুসংবাদদাতা এবং সাবধানকারী। ফামান আমানা, এখন সেই বিশ্বাসের দাওয়াতের প্রেক্ষিতে যারা বিশ্বাস আনলো ও আসলাহ, এটা কি কোলে ফেললো না তো, করতেছে। আসলো সংশোধনে, আসলো। তো এখন যে গ্যারান্টি আছে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যদি হয় তাহলে হবে। তুমি এইটা নিজে, আমি ইসলাহে এসে গেছি, তুমি এটা তোমার পক্ষ থেকে রায় হয়ে গেল না? এখন যেটা এটা আমরা দাঁড়াচ্ছে কেউ বলি না একবার। ভাই অনিশ্চয়তাটা দাঁড়াচ্ছে, কিন্তু আর যেখানে আসছে তাতে অনিশ্চয়তা দাঁড়াচ্ছে। অনিশ্চয় তো দরকার। আমি একবার ভাবিও না যে আমি এরপর দুইটা ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাব, এটা তো একদম ন্যাংটা করা কথা। এই 48 যেটা পড়লেন, কাজটাও করতেছে আয়াত। 48 যেটা পড়লেন, এখন এইটা দিতে আমরা নিজেকে নিরাপত্তা দিকে চলে যেতে পারি, হ্যাঁ, কিন্তু ওইটা নেওয়া কি আমাদের ঠিক হবে? না না, এখানে তুমি পরেরটা নিলে, পরেরটা দেখলে আর তুমি নেবা না। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসুকুন, এখানে কিন্তু আরো ইয়াকফুরুন না বলে ইয়াফসুকুন বলে আল্লাহর আরো ভাষায় দিলেন। কথাটা বুঝছো? আয়াত শুনতো, বুঝতো, জানতো, কিন্তু মানতো না। মানতো না, অবাধ্যতা। তাহলে এটা ফাসেক। হ্যাঁ, ফাসিকটাই কাফের। ফাসেকরাই কাফের। আবার কিন্তু সিদ্ধান্তের দিকে ঢলে পড়ো, সিদ্ধান্তে যাও কেন? তাহলে শব্দগুলোর ইউজটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি যদি তোমাকে খুঁজে পেতে চাই, তাহলে প্রত্যেকটা শব্দের সঙ্গে অ্যাডজাস্ট হও। ফিক্স জায়গায় পাওয়া যাবে, ফিক্স জায়গায়। কথা বুঝছো? কোনো একটা জায়গায় না চলে যাই। না, আমি কোনো জায়গায় আমাকে দেখতেছি না, কিন্তু আমি কোরআনকে দেখতেছি যে আল্লাহ বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ রক্ষা করবেন। তুমি যদি এটার মধ্যে ভাবো, তুমি আমার কথাটা বলছো, ভাবো যদি তুমি, তাহলে মনের মধ্যে একটা আভাস তৈরি করে, আয়াত কিভাবে বলবো? একটা নিরাপত্তা তৈরি করে। আয়াত আর কিভাবে আমার কথাটা বোঝো। এবং সেই নিরাপত্তার মধ্যে যদি শয়তান ফু মারে, তাহলে কি হয়? সার্টেন হয়ে যায়। ওই একটা কথা আমাদের সৌরভ ভাই তো বললেন যে রাসূল নিজে মানে প্রার্থনা করতেছে যে যখন ধরা হবে আমাকে যেন বাঁচায়। এর মানে কি হয়ে যায়? তারপরে এর মানে তো তারপরে রাসূল যখন নিশ্চিত না, আমিও নিশ্চিত না। আমিও নিশ্চিত না। এই বাস, এই আর কথা আর কিচ্ছু না, নিচ্ছেন কেন? আমরা তো বলছি না কেউ যে আমরা নিশ্চিত হয়ে গেছি। আর কিচ্ছু না। আমরা কথাটা বলতেছি যে এটা। দেখা যায় যে কিন্তু আল্লাহ কোরআনের কোনো একটা কথা যদি তুমি বলবা যে এই কথাটার রকম আর কোথায় কি আছে, ওইটাই তো, এই জন্যই তো বলছি স্যার, যে এটা আমাদের আয়াত পরে তারপর কথা বলা হচ্ছে। শুধু দিয়ে দেন। হ্যাঁ, এদের 15 নম্বর ওটা 4 নম্বর আয়াতে বলা হয়েছে। প্রসঙ্গের এন্ডে এসে একটা কথা বলেছেন। ও স্যার 15 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইতিপূর্বে আমি যত জাতিকে ধ্বংস করছি, তা এমন না যে তারা জানতো না তাদের এখানে কিতাব আছে। এটা কিভাবে নেব? আরেকটা নেবা, এখন আসো। এখন পৃথিবীতে কারা জানে তাদের জন্য কিতাব আছে? আমি তো জানি সব জাতি জানে, সবাই জানে। কেউ জানে না, কোরআন নিয়ে এত গন্ডগোল কেউ জানে না। এটা জানা কা মানেটা কি? কেমন কথা বলো তুমি এটা? আপনি কাইয়ুম, মানেটা কি? তাহলে কি তারা জানতো দেখে ধ্বংস করছে স্যার? কারা? সেটা তো না। আপনি এটা পুরো ইয়ে করেন আমাদেরকে হ্যাঁ, বুঝান। তাহলে তো কথাটা দাঁড়াচ্ছে, অর্থাৎ তারা বলে আইজা কুন্না, আমরা যখন মরে যাব আর হয়ে যাব হাড়গোড় এবং মিশে যাব, তখন কি কত আয়াত, কত সূরা? 4 নম্বর 4 নম্বর ছিল 4 তখন নম্বর। কি আমরা পুনরুত্থিত হব? হ্যাঁ, এই আয়াতের মুখোমুখি আমরা হই না, আমরা তো এটা বিশেষ করি না।
আমরা যে পুনরুত্থিত হবো এটা আমরা বিশ্বাস করি কিনা, মানে এই বিশ্বাসে মুসলমানরা আসতে পারবে কিনা, এই বিশ্বাস এখানে যখন ঝগড়া হবে তখন আল্লাহ ধ্বংস করে দিবে। এখানে অপরাধটা কি কিতাব জানা ওই অর্থে না, তাদের এখানে কিতাব আছে এটা সবাই জানে, কিন্তু কিতাব অনুযায়ী পুরো জানা গেছে এমনটা তো না, এটা তো এটা বলে না। তো এখন দাঁড়াও, আমরা এই পর্যন্ত আমাদের বেলায় যত কথা এই ক্লাসে আলোচিত হয়েছে, আমরা তো ধ্বংসের মুখে কত হাজারবার এটা বলেছি কিনা, জি বলেছি কিনা? হ্যাঁ, তো এটা তো বলেছি যে আমরা সেই ধ্বংসপ্রাপ্ত জাতি, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি এখন পরিণত হয়েছে। এর চাইতে রহস্যপূর্ণ বিশ্বাস পৃথিবীতে কোনো জাতির নাই। কিতাব আছে, তারপরেও কিতাব আছেও, তারপরে আমরা মনে মনে জামদানি, তারপর তোমার গিয়া কি জানি বলে রাজশাহী সিল্ক ইত্যাদি এগুলা বুনি আমরা। এখন তাহলে আল্লাহকে কি আমরা দোষারোপ করতে পারবো? না, আল্লাহকে দোষারোপ করার প্রশ্ন না, প্রশ্ন করবে কেন? ওয়ামা হালাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুন মালুম। এখন আমাদের জন্য তো কিতাবুন মালুম, কিতাবুন আছে, মালুম নাই। এখন এই মালুমিয়াতের ব্যাপারটা মুসলিম জাতির মধ্যে নেতৃত্ব শয়তান ঢুকেছে। ঠিক এখানে দেখো যে শয়তান এদেরকে জুইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তো আমাদের উপরে যে শয়তান সওয়ার হয়েছে এবং কোরআনকে বাদ দিয়ে নতুন একটা ধর্ম বানিয়ে সেটাকে যে আমরা পালন করছি, এটা কে করেছে? শয়তান করাচ্ছে আমাদেরকে দিয়া। কিন্তু আমাদের জাতীয় নেতৃত্বের ব্যাপারে অ্যাওয়্যার না, আদৌ সতর্ক না। আচ্ছা, আমরা এখন কোরআন পড়ে যখন গোটা ব্যাপারটাকে বিরোধী দেখি, সমস্ত ব্যাপারটাই এর বিরোধী, তখন আমরা একটা বিরোধিতা ভাব মনে হয়, ভুলে যায়। তখন আমরা আল্লাহ যেমন স্মরণ করে দিয়েছেন, তোমরা এই যে ওর কাছ থেকে এই তরোয়ালটা সিনায় নেবা, কদিন আগেও তো তোমরা এরকমই ছিল। তাহলে সেই জায়গাটায় আমি আমার পরম সৌভাগ্যকে শনাক্ত করতে পারি কিনা যে আমাকে আল্লাহ দিয়েছেন। তখন সহানুভূতি আসবে যে ভাই জানে না, সে ভাইকে জানানো দরকার, একবারের জায়গায় হাজারবার চেষ্টা করে তাকে জানানো দরকার। বুঝছো কথা? কিন্তু একটা গ্রুপ যদি সার্টেনিটির মধ্যে চলে যায় তখন সমস্যা দেখা দেয়। এই জন্য আনসার্টেন থাকা ভালো, যে আমার ব্যাপারে কি হবে এই ব্যাপারে আমার কোনো, আমি ভাবতে চাইলেও ভাবনা আসলেও আমি ভাবি না। ভাই আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ, যখন আমরা এই পাঠ অধ্যয়নে থাকি, তখন যে মুনাফিক, ফাসিক, যে সব কাফের যে শব্দগুলো আসে, সেগুলো কিন্তু আমরা এখানে যারা আছি তাদের জন্য অ্যাপ্লিকেবল। এটা আমি কিন্তু সবসময় ভাবি। হ্যাঁ, আবার আমার শব্দটাও আমাদের জন্যই অ্যাপ্লিকেবল। এখন আমরা কেউ বলতে পারবো না যে আমি আসলে কোন ক্যাটাগরিতে পড়ি। না, আল্লাহ ভালো জানে। নো, এইটা আবার মানবো না। না, আমিও বুঝি যে আসলে আমার এটা কোন জায়গায়, কিন্তু সবচেয়ে ভালো জানেন আল্লাহ। না, ওইখানেও তুমি যেও না। কারণ কি, তাহলে তোমার যে অগ্রগতি, তাহলে তোমার ইন্সপিরেশনটা কি? তুমি যে বিশ্বাসের দিকে ডে বাই ডে এগিয়ে যাচ্ছ, এইটার একটা ইন্সপিরেশন তোমার মধ্যে তো থাকতে হবে। কারণ থাকতে হবে না যে তুমি আগে একদম যখন অজানা ছিলা তখন কি ছিলা, তারপর জানতে শুরু করেছো তখন কি ছিলা, এখন কতটা দ্রুত তুমি এগোচ্ছ সেটাও তোমার শনাক্ত, এটাও তোমার শনাক্ত করতে হবে। আমি যে জিনিসটা সবসময় ফিল করি আর কি, হ্যাঁ, যে আমরা যারা মুসলমান দাবি করি, বাংলাদেশের কথা প্রেক্ষাপটে যদি ভাবি, হ্যাঁ, তাহলে আল্লাহ যখন আমরা এখানে পড়ি আল্লাহ দিনা কাফারু ওয়াকাজ যাবে, হ্যাঁ, তখন এটা আমরা যারা পাঠ করি, আমি এটা মনে করি এটা আমার জন্য আল্লাহ এই কথাটা বলছেন। যারা পাঠ করে না, যারা এই এর বাইরে থাকে, এই হুদুদের বাইরে আছে, তাদের জন্য তো আর আল্লাহ দিনা কাফারু ওয়াকাজ যাবে না। না, নো, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি সবসময় এটা ভাবি যে ঠিক বলেছো, এই যে আমরা যারা পাঠ করছি আমাদের জন্যই এই আয়াত। হ্যাঁ, যারা আছি অন্ধ চর্চায় আছে, এবং এর মধ্যে ধরতে পারো যে মুসলিম হিসেবে জাতি, আল্লাহ বিশ্বাসী বলে জাতি যারা, তারাও এর মধ্যে পড়ে। তারপর আমরা ওদিকে যাই না, এটা তো আপনাকে তারপরে না, এক মিনিট দাঁড়াও, একটু দেখো। আপনাকে সামনে রেখে আল্লাহ আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে, আয়াত কিন্তু ধরে ধরে এইভাবে নিজের গায়ে লাগাই, বাইরের জিনিসটা দেখার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে ধরি না। কিন্তু আমি একটু বলো, আব্দুল সত্তার বলো।
তোমার কথাটা বলো। দাদা, কথাটা অ্যাপ্লিকেশন আমার জন্য, আমি তো ওকেও চিনতে পারবো, ওর কুফুরের লেভেলটা কি সেটা আমি চিনতে পারবো। হ্যাঁ, এটা না আমরা তো ওভারঅল ওই ভাই যেটা বলে কোরআন তো সবাই বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করে না তো আয়াতে বাণী ও বার্তায়, তাই না? হ্যাঁ। এখন আমরা যারা বাণী ও বার্তার মধ্যে আল্লাহ ঢুকার সুযোগ দিচ্ছে আমাদের, কারণ বাণী ও বার্তা যখন পড়ি তখন যখন আল্লাহ বলে মুনাফিক, তখন আমার নিজের কাছে মনে হয় যে আমিও এটার মধ্যে আছি। আল্লাহ যখন বলে ফাসিক, আমি ভেবে দেখি যে আমিও এর মধ্যে আছি। আবার মাঝে মধ্যে যখন বলে আমানু, তখনও মনে হয় যে আমি এর মধ্যে আছি। সুন্দর। এখন এইখানে এই কথাটা ধরে যদি আমি বলি, যারা এখন তথাকথিত ইসলাম ধর্ম পালন করে তারা কি আমানু মনে করে না? তাদের ঈমান এত শক্ত। ওই যে তারা তো বলে যে এইটাই যদি সত্য হয় তাহলে পাথর নাযিল করো আমাদের। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে এখন এখানে দাঁড়াও, কন্ডিশনটা আর একটু জটিল হয়ে গেছে। তারা কাবাকে ঘিরে যে ধর্মের প্রচলনটা তারা মানতো, সেটার ব্যাপারে তারা ডিটারমেন্ট। খেয়াল করো, তারা ওই ধর্ম, হিন্দু ধর্ম যেমন ভাঙো মসজিদ ইত্যাদি ইত্যাদি, ওই রকম ধর্ম পালনকারী ছিল। তার মোকাবেলায় এসেছে কোরআন এবং রাসূল, স্যাম্পল মানুষ এবং এথিক্স। কথাটা বোঝো। এখন আমাদের ধর্ম কি করেছে? স্যাম্পল মানুষটাকে বানিয়েছে, আল্লাহর ডান পাশে নিয়ে বসাইছে, মানে আল্লাহরে ঢেকে দিয়ে ওনারে বসাইছে। বুঝছো? আর উনি যা বলছেন, কারণ আল্লাহর কথা তো মানা যাবে না, ওইখানে বনি ইসরায়েল আমরা। এখন এইবার শোনো, এইবার খেয়াল করো যে তিনি কি বলেছেন, সেগুলো খুঁজে বের করো। কারণ সেটা যদি লাল্লু পাঞ্জু চাচু মাচু যেই বলে, ওটা রসুলের কথা ধরে নাও। বলছে তো তাই, ইভেন এটাও বলে যে এই যে হাদিসের সংকলন, এগুলো সব আল্লাহ, এগুলো ওহী হিসাবেই সব এসেছে। হ্যাঁ, 40 লাখ। সেটা তা কোথায় 6666 আর কোথায় 40 লাখ? এটা আছে তো, কিন্তু এটা পরে কোথায় বলে চলো, আমার মনে হয় দূরের ভাইরা মনে হয় এতক্ষণে আমাদের গান ঝাড়ু চালান দেবে। বলো। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা 7 নম্বর সূরা 97 আয়াতে বলা আছে যে আল্লাহর শাস্তি থেকে তারাই নিজেদেরকে নিরাপদ মনে করে যারা ধ্বংস হবে তাতে। এই জন্য আমরা কেউ নিরাপদ মনে করি না। আমিন। বলেন। আরেকটা হচ্ছে যে আব্দুল কাইম ভাই যেটা বললো 4 নম্বর আয়াত হিজরের, যে জাতিরা সবাই জানতো, কিতাবের ব্যাপারে জানতো, এটা তো জাতি জানে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাকারার 44-এর, যে তোমরা পড়তেছো কিতাব তাই নাকি বুঝতেছো না, আকল নাই। আকলটা নাই আমাদের। কিতাব আছে, এটা কিন্তু সবার জানা। না না সৌরভ, জিনিসটা হলো এই যে জানার ব্যাপারটা একটু খেয়াল করো। ওই কাল আর এই কালের মধ্যে একটা পার্থক্য আছে, মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্য যে তোমার এখানে যে ওয়ামা হালাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুন মালুম। তো কিতাবুন মালুম মানে কিতাবকে ম্যানিফেস্ট করার লোকও উপস্থিত ছিল, কিতাবকে প্র্যাকটিস করে কিভাবে সেটা দেখাবার লোকও তখন ছিল। তাও যখন মানেনি তখন ধ্বংস করেছে। এখন এই মুসলিম জাতি তো 1500 বছর বয়স পেল কিভাবে? যারা রসুলের ইন্তেকালের 25 বছরের মধ্যেই কিতাব গায়েব। তারপরে আল্লাহ তাআলা 1500 বছর সময় দিলেন তাদেরকে। কি কারণে? নানান ধরনের চেষ্টা হয়েছে, নানান ধরনের চেষ্টা হয়েছে, তাফসির মাফসির এটা সেটা কত রকমের কিছু, কিন্তু সেগুলো যে সবই শয়তানি কাজ ছিল, এগুলো কি সে সমস্ত মহাত্মাদের বেলায় আমরা বলতে পারি যে শয়তান তাদেরকে দিয়ে বছরের পর বছর লাগিয়ে তাদেরকে দিয়ে এখন ধান বানতে শিবের গীত গাওয়া এমন দুরূহ করে তুলেছেন যে সাধারণ মানুষের ধারে কাছে এখন আর যায় না। এখন কি হলো? এখন বুঝের জামানা এসে গেছে, যুগ এসে গেছে। হ্যাঁ, মানে বিশ্ব চলে দিক বিজয়। কথা বলছো? যে তাফসীর করলেন উনার ইবনে কাসির, হ্যাঁ তাই না? ওটাই তো প্রথম তাফসীর। হ্যাঁ হ্যাঁ। তো উনি তো খ্রিস্টান,
এগুলো এগুলো যেও না, উনি আছেন জামাকশারি আছে এরকম, এগুলো নিয়ে এই কাহিনীতেই ঢুকো না। আমি খালি বলছি ইন অল তাফসির করে কোরআনকে কি প্রমোট করা হয়েছে না পিছিয়ে দেওয়া হয়েছে? এই বাস আমাদের একালের মানুষের বোধটা কি, কারণ একালের মানুষ হলো যে এমন যে, তো কথা বুঝছো? হ্যাঁ, তাহলে এখন একালের মানুষ দেখে এরকম যে টেক্সট পড়লে তো বোঝা যায়, মূল বোর্ডের বই পড়লে যদি বোঝা যায় তাহলে জনৈক হেডমাস্টারের ব্যাখ্যা পড়তে যাবো কেন? যদি মার্ক ভালো মূল বই থেকে লিখলেই পাওয়া যায়। হ্যাঁ মূল বই থেকে লিখলেই ভালো মার্ক আসে। হ্যাঁ এটাও যদি আমি জানি হ্যাঁ, তাহলে তো আর থাকে না না, মানে তাহলে যুগের একটা পরিবর্তন আসছে, তো এই যুগের পরিবর্তনটাই মুখে আমরা, এই জন্যে আমাদের ক্ষেত্রে সম্ভাবনা যতটা, বিপদও ততটা। হ্যাঁ, বুঝতে পেরে তারপর তুমি কি করেছো, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে এখন। হ্যাঁ, একেবারে গলায় এত বড় এতটা দেখে গপ করে গিলেছো, এখন ওর মধ্যে তুমি তো মজা করে খেয়েছো, ওর মধ্যে যে একটা কাটা আছে তুমি জানতা? একেবারে, কিন্তু সেটা তো এখন বলতে পারছো যে আগুনের গর্তের কিনারায় ছিলাম, কিন্তু আনকাদা না মিনহা, আল্লাহ ওখান থেকে আমাদেরকে উদ্ধার করেছেন, তাইলে তো কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এসে যায়। বুঝছো? তাহলে ওইটা নাও। তাহলে এখন এই জায়গাটা শেষ করি যে সেই কালে, যে কালে ধ্বংস করার যুগটা ছিল, যে জাতিসুদ্ধা উত্থান করেছেন, বিকাশ করেছেন, রসুল পাঠিয়েছেন, অস্বীকার করেছে, যে কয়জন মেনেছে তাদেরকে বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন, কারণ তাদের জন্য একদম সহজ করে দেওয়া হয়েছিল। আর আমাদের আমলে ব্যাপারটা কি হয়েছে এটা খেয়াল করা, ব্যক্তি নাই, দৃষ্টান্ত নাই। সময়কালের যে পার্থক্যটা, মোহাম্মদ রসুল্লাহর পর থেকে নিয়ে এখন যে যুগটা চলছে, কথা বুঝছো, মানুষ দৃষ্টান্ত হয়ে উঠতে পারেনি এবং তার চেষ্টাও কেউ করেনি। স্থানীয়ভাবে যে আলখাল্লা মালখাল্লা পড়ে টড়ে সেই ইহুদিদের কাছ থেকে যা পেয়েছে, অর্থাৎ ধর্মীয় গ্রুপরা যা করেছে, তারাও সেটাকে ফলো করেছে, কিন্তু কোরআনের অনুশীলক হিসেবে ডাইরেক্ট সরাসরি কেউ দাঁড়ায়নি, যে একদম ডাইরেক্ট তার মুখে কি ওয়াকালু ইন্নানি মিনাল মুসলিমিন, এইটা যে বলার ক্ষেত্রে, এটা বলার ক্ষেত্রে বলতে হবে যে ওয়ামা যে আমি কি বদলাবো, কথা বুঝছো, যে আমি তো চলি, কথা বুঝছো। হ্যাঁ, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, এই জায়গাটা, অ্যাবসলিউট জায়গাটা কোন মানুষটা আছে? তাহলে এখন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। তো এখন ওয়াজকুরু মা ফীহি 3 বছর বাচ্চা, 4 বছর বাচ্চা কোরআন মুখস্থ করতে পারে, আমি কেন পারিনি? তাহলে আমরা মুসলিম জাতি নই, সমর্পিত জাতি নই? জাতি হলে আমার বাবা মা ভাই বোন এটা সেটা চাচা মামু খালা সব কোরআন জানতো আগে, সেই জানার ক্ষেত্রে, রুচির ক্ষেত্রে কিছুটা বিভিন্নতা হতো। একটু সামান্য একটু 19-20 হতো, বুঝছো, বুঝের ক্ষেত্রে, কিন্তু সেটা তো হয়নি। আমরা বিচিত্র এক ধর্ম বানিয়ে তাই সেটাকে অনুসরণ করছি আমরা, যেখানে কোরআন যেখানে সম্পূর্ণই উপেক্ষিত ছিল। এখন আল্লাহ তাআলা যে সৌভাগ্য আমাদের সামনে রেখেছেন যে কোরআন তোমাদেরকে হাতে তুলে দিয়েছে, এখন কি করছো, বুঝছো? তো এইখানে তোমার ওই ইয়াটা সূরা বাকারার যে খুযু মা আতাইনাকুম, ধরো যে আমি দিয়েছি তোমাদেরকে, বিকুওয়াতিন, একদম মান্যতার প্রতিজ্ঞা দিয়ে, ওয়াজকুরু মা ফীহি, এবং তুমি মুখস্থ করে নাও কি আছে ওর মধ্যে, লাআল্লাকুম তাহতাদুন। তাহতাদুনের সাপোর্টিং সূরা ইব্রাহিম নাও, কালিমাতুন তাইয়্যিবাতুন তুতি উকুলাহা কুল্লা হিনিন, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটা স্টেপে তোমাকে স্মরণ করিয়ে দেবে যে এখন তোমার কোন আয়াত। বুঝছো? তো সেই জায়গায় আসলেই না আমি বলতে পারবো যে ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, এটা তো আমার একটা ডেস্টিনেশন আছে।
এইটা যদি ডেস্টিনেশন করতে পারো, আমাদের প্রসঙ্গের এই আলোচনাটা শেষ করি এইভাবে, যে আমরা যদি এখানে যারা এসেছি, যাদেরকে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, তারা যদি এমন একটা জায়গায় পৌঁছাবার স্বপ্ন দেখি যে আমি একসময় গিয়ে এমন জায়গায় পৌঁছাবো যে আমি মেনে চলি না আর কিছুই, যা ওহী করা হয় আমার কাছে, ওহির ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার, যে ওহী আমার কাছেও করা হবে। আর ওহী মানে বুঝ, কোনো আজগুবি কিছু না। আর মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে যদি জিবরাইল এসে থাকেন, তাহলে আমার কাছেও একটা ফেরেশতা পাঠাবেন আল্লাহ, এটাও কোরআনেরই ঘোষণা। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? কাজে এগুলো নিয়ে আমাদেরকে ধোকাবাজি করা যে ওহির রাস্তা বন্ধ হয়ে গেছে, এগুলো তো আমরা মানছি না, বুঝছো? তো এখন হলো প্রথম হলো কৃতজ্ঞতা, যে প্রভু এই জায়গায় এনে দিয়েছো, এই মহাকালে, এই দুর্যোগের কালে আমাকে তুমি তোমার কিতাবের সামনে এনে দিয়েছো, আমি এই কৃতজ্ঞতা কিভাবে সামলাবো, বুঝছো? তো লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এটা আল্লাহর ওয়াদা নাও। তাহলে যদি আমার প্রত্যেকটা ভাবনায়, প্রত্যেকটা চিন্তায়, প্রত্যেকটা স্টেপে যদি কৃতজ্ঞতা প্রকাশ পায়, তখন গিয়ে আমার আরো বাড়িয়ে পাওয়ার একটা সম্ভাবনা দাঁড়ায়। তাহলে এখন দেখো, আমি যদি তোমাদের আদু ভাই হয়ে থাকি, কথা বুঝছো, 10 বছর ক্লাস 9-এ আছি, তো এই আদু ভাইকে তোমরা কিভাবে দেখবা? এই আদু ভাই বারবার করে জিজ্ঞেস করে সবাইকে, এই যে আমাদের সিনিয়র টিচাররা আছেন, এনাদের কাছে জিজ্ঞেস করে, ভাই আমার কোনো অগ্রগতি দেখেন। এই মনিটরিংটা কেন করি আমি? খেয়াল করি এই জন্যে যে আমার অগ্রগতি তো হওয়ার কথা, তোমরাই বলতেছো যে এখনকার কথা অন্যরকম হয়ে গেছে, আমি তো আর বলছি না। ডিবেটে আমরা যে শব্দগুলো আসে এখন আল্লাহর রহমতে, হ্যাঁ, ও শব্দগুলো আগের চাইতে কত ভারী আসে না, কত স্পষ্ট আসে। এই যে আমরা এক একটা শব্দকে আপনি যখন ভাঙেন অর্থ, আল্লাহ জিনা, এই যারাই তারা বা এরকম করে, তাই না, এরকম যখন ভাঙেন, এগুলো সব পুশিং অফ আল্লাহ, ওহী, এগুলো সব আল্লাহ দেওয়া, তো সব আল্লাহর দেওয়া। কারণ সামনে যে হাঁ করে তাকানো তেলাপিয়া মাছগুলো, এগুলোর আদার তো দিতে হবে, আল্লাহ আদার দিচ্ছেন। এখন আদার যারা খাচ্ছ তারা একটু কথা বলছো। চলি আমরা এখন, আলহামদুলিল্লাহ। ভাই, দূরের ভাই বোনেরা অনেক হয়তো বিরক্ত হয়েছো, কিন্তু আমরা যদি তোমরা ধরতে পারতাম, তাহলে এটাও একটা আলোচনা, এবং সেটা নিয়ে তোমরাও চিন্তা ভাবনা করতে পারত। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের শব্দ চর্চা।